একটা গ্রামে সুজাতা নামের একটা বৃদ্ধ মহিলা বসবাস করত। সে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে একাই বসবাস করত। তার ছেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। সেই দিনের পর থেকেই সুজাতা একটা মাটির কুঁড়ে ঘরে একা একাই জীবন কাটাতো। সুজাতা দেবী দুর্গার খুব বড় ভক্ত ছিল। সারাদিন সে দুর্গা দেবীর নাম জপ করত। সে যে এখনও জীবিত অবস্থায় ভালো করে দিন কাটাচ্ছে এর জন্য দুর্গা মাকে খুবই মনে মনে ধন্যবাদ জানাতো। দেবী দুর্গার কৃপাতে গত মাসে চুড়ির ব্যবসাটা ভালোই হয়েছে। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র দেবী দুর্গার আশীর্বাদের কারণে। দেবী দুর্গাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে যেন সারা জীবন আমার পাশে থাকে। এই রকম কথা বলে সুজাতা চুড়িগুলোকে বিক্রি করতে লাগলো। তখনই একজন তার প্রতিবেশী সুজাতার কাছে এসে সুজাতাকে বলল, আরে সুজাতা মাসি, চুড়িগুলোকে গুছিয়ে রাখছো বাজারে বিক্রি করতে যাবে বলে, তাই না? শোনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমার কথা শুনলে তোমার কিন্তু এই মাসে অনেক লাভ হবে। কেন গো মা, এই মাসে আবার কি আছে? এত বেশি লাভ হবে কিসের? আরে মাসি, এই মাসে না আমাদের গ্রামে একটা উৎসব হতে চলেছে। পূর্ণিমার পরে এই উৎসবটা খুব ধুমধামে পালন করা হয়। এই উৎসবের কারণে আশেপাশে থাকা গ্রামের সব মহিলারা কিন্তু আমাদের গ্রামে ঘুরতে আসবে। সেই কারণে বলছি তুমি একটু বেশি করে চুড়ি তুলো, দেখবে অনেক ভালো বিক্রি হবে। এইভাবে সুলোচনা গ্রামের উৎসবের ব্যাপারে সুজাতাকে বিস্তারিতভাবে বলবে। এমনিতেই সুজাতা দুর্গামাকে খুবই পছন্দ করতেন। সে যখন উৎসবের ব্যাপারেতে জানতে পারল সে অনেক খুশি হলো। পরের দিন সকালবেলাতেই সুজাতা বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা দিল। তার কাছে যত টাকা ছিল সেই টাকা দিয়ে পাইকারি দরে চুড়ি কিনতে চলে গেল। আরে বাবা, এবারে আমি একটু ভালো ভালো চুড়ি কিনে নিয়ে যেতে চাই। আমাদের গ্রামে না একটা বড় উৎসব হতে চলেছে, তাই ভালো ভালো চুড়ি দেখাও, সেইগুলো নিয়ে যাব আমি। হ্যাঁ মা, অবশ্যই দেখাবো। যখনই আমি আপনাকে দেখি আমার মায়ের কথা মনে পড়ে যায়। আপনার মতো আমার মাও আমাকে অনেক ভালোবাসতো, আর সেও কিছু না কিছু কাজ করত। আপনি এই বয়সেও এত পরিশ্রম করে ব্যবসা করছেন, সত্যি আপনার কোনো তুলনা হয় না মা। এইভাবে বাসুদেব বাবু সুজাতার প্রশংসা করতে লাগলো। তারপর বাসুদেব বাবু যথারীতি ন্যায্য দামে তাকে চুড়ি দিল। সে 1 মাসের জন্য চুড়ি কিনে বাড়ি ফিরল। ভগবানের কৃপা যদি থাকে, সুলোচনার কথা শুনে অনেক চুড়ি তো তুলে নিলাম। এবারে এইগুলো ভালোভাবে বিক্রি হয়ে গেলেই ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। বয়সও হয়েছে, বেশি খাটাখাটনিও করতে পারি না। কিন্তু কি করব, গ্রামে বড় উৎসব হতে চলেছে। এই সময় চুড়ি বিক্রি করলে একটু লাভ হবে, তাই বসে থেকে তো লাভ নেই। সুজাতা এইভাবে চিন্তা করতে করতে ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে সে তার গ্রামেতে ফিরে এলো। অবশেষে উৎসবের সেই দিন চলে এলো। আকাশে বাতাসে একটা খুব সুন্দর খস মেজাজ। সমস্ত গ্রামের লোকেরা উৎসবের মেজাজে মেতে উঠেছে। সুজাতাও তখন তার চুড়িগুলোকে নিয়ে মন্দিরের সামনে বসে বিক্রি করতে লাগলো। গ্রামের লোকেরাও এক এক করে চুড়ি কিনতে লাগলো। হে দুর্গা মা, তুমি একটু খেয়াল রেখো যাতে এ মাসে আমি ভালো টাকা উপার্জন করতে পারি। এই উৎসবটা হয়ে যাওয়ার পরে আমি তোমাকে তোমার পছন্দের সব মিষ্টি দেব, গ্রামবাসীদেরকেও মিষ্টি বিলাবো। এইভাবেই সুজাতা দুর্গামাকে মনে মনে ধন্যবাদ জানাতে লাগলো। উৎসব শুরু হবার পর থেকেই সুজাতার বেচাকেনা খুব ভালোভাবেই হচ্ছিল। সেই গ্রামেতে রাজেশ্বরী নামের একজন মহিলা ছিল। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, সে খুবই ধনী ছিল। টাকা পয়সার জন্য তার অহংকার অনেক বেশি ছিল। গ্রামের লোকেদেরকে টাকা পয়সার জন্য তিনি সম্মান করতেন না। বয়স্কদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন না। আরে দেবী দুর্গার তো উৎসব শুরু হয়ে গেছে। অনেকেই দেখছি দেবী দুর্গাকে শাড়ি গহনা দিচ্ছে। আমি ওনাকে একটা সুন্দর শাড়ি দেব, এইটা দেখে গ্রামবাসীরা তো চমকে যাবে। রাজেশ্বরী চিন্তা করল সে মা দেবী দুর্গাকে সব থেকে দামি শাড়ি উপহার দেবে। এই বিষয়টা তার স্বামী কিরণকে জানাতে এলো যে আমি মা দুর্গাকে দামি শাড়ি দিতে চাই। আরে তুমি যদি মনের মধ্যে ভক্তি রাখো, তুমি মা দুর্গাকে যেই শাড়ি দেবে সেটাই মা গ্রহণ করবে। শুধু শুধু এত দামি শাড়ি দিয়ে গ্রামের লোকদেরকে দেখানোর কি আছে? দেখো, তোমার এসব বকবকানি কথা আমি শুনতে চাইনি। আমি দেবী দুর্গাকে সব থেকে দামি শাড়ি দেব। আর আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি এমন শাড়ি দেব যাতে গ্রামবাসীরা দেখে অবাক হয়ে যাবে। তুমি আমাকে টাকা দাও, যেটা চাইছি দাও। এইভাবে রাজেশ্বরী তার স্বামীর কাছে জেদ ধরল।
তার স্বামী কিরণ যা টাকা চাইল সে সেই টাকাই দিল। অন্যদিকে সুজাতা তার ব্যবসা শেষ করে সে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তার প্রতিবেশী সুলোচনা আবার সুজাতার কাছে এলো। শোনো সুজাতা মাসি, কালকে থেকে দেবী দুর্গাকে সবাই যে যার পছন্দের শাড়ি উৎসর্গ করবে। তোমাকে একটা কথা বলি, তুমি কিছু টাকা জমিয়ে রাখো। তুমিও দেবী দুর্গাকে একটা জিনিস উপহার দেবে, ঠিক আছে? আরে সুলোচনা মা, আমি কি উপহার দেবো? আমার কাছে তো কিছুই নেই। কি দিতে হবে আমাকে বলো। আমি তো এই গ্রামের উৎসবের ব্যাপারে কিছুই জানি না। আমি তো নতুন। আমার ছেলে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি এই গ্রামে চলে এলাম। এইভাবে সে সুলোচনাকে জিজ্ঞাসা করলো। সুলোচনা তখন সুজাতাকে সবকিছু বলল কি কি করতে হবে। দেখো সুজাতা মাসি, তুমি একটু একটু করে টাকা জমিয়ে প্রথমে দেবী দুর্গার জন্য একটা সুন্দর শাড়ি কেনো। তারপরে তুমি লাল চুড়ি কিনবে, ঠিক আছে? এই সব কিছুকে লুকিয়ে রাখবে। তারপরে পুজোর শেষ দিনে একটা জুঁই ফুলের মালা কিনবে। এই সব জিনিসপত্রগুলোকে একটা ডালাতে সাজিয়ে নেবে। তার সাথে কুমকুম, হলুদ এইগুলোও নেবে। তারপরে তুমি ওই জিনিসপত্রগুলো নিয়ে মন্দিরে যাবে। মন্দিরে গিয়ে পুরোহিত মশাইকে দেবে। উনি ওই জিনিসপত্রগুলো নিয়ে দেবী দুর্গার চরণের সামনে রাখবে। দেখবে দেবী অনেক খুশি হবেন। এইভাবে তাকে বিস্তারিতভাবে সবকিছু খুলে বলল কি কি করতে হবে। সুজাতাও তখন সুলোচনাকে বলল সেও দেবী দুর্গার পুজো করতে চাই। এইরকমই দিনের শেষে সুজাতা তার কাজ শেষ করে হাতে কিছু টাকা নিয়ে সে সন্ধ্যের দিক করে মার্কেটের দিকে গেল। সে দেবী দুর্গার জন্য একটা শাড়ি কিনতে চাই। সুজাতা গুটি গুটি পায়ে একটা কাপড়ের দোকানেতে গেল। সেই দোকানেতে রাজেশ্বরী, মানে যে গ্রামের সবথেকে ধনী ব্যক্তি, সেও শাড়ি কিনতে গেছিল। দেখো, আমাকে এমন একটা শাড়ি দেখাও যেটা এই দোকানের সবচেয়ে দামি শাড়ি। আমি ওইটা দেবী দুর্গাকে দেব। ওই শাড়িটা পেয়ে দেবী দুর্গা কিন্তু খুব খুশি হবে। তুমি আমাকে সেটা দেখাও। দোকানের কর্মচারী মহিলা রাজেশ্বরীকে সব থেকে দামি শাড়িটা দেখাতে লাগলো। আরে বাবা, আমি দেবী দুর্গার জন্য একটা ভালো শাড়ি কিনতে চাই। আমাকে একটা ভালো শাড়ি দেখাও তো। তারপর সুজাতা দেবী দুর্গার জন্য একটা তার সামর্থ্য মতো শাড়ি কিনল। রাজেশ্বরী তখন সুজাতার ওই শাড়িটাকে দেখল। আরে মাসিমা, আপনি এটা কি শাড়ি কিনেছেন? এইটা তো দেখে খুবই কম দামি মনে হচ্ছে। আমাদের বাড়ির চাকররাও এমন শাড়ি পরে না। আর এটা আপনি দেবী দুর্গাকে দেবেন? সত্যি বাবা, পৃথিবীতে কত রকমের লোকেরা থাকে, এত কম দামি শাড়ি দেবী দুর্গাকে দেবে। আমাকে দেখো কত দামি শাড়ি কিনেছি দুর্গা মায়ের জন্যে। এইরকমভাবে তাকে অপমান করে রাজেশ্বরী ওখান থেকে চলে গেল। সুজাতা রাজেশ্বরীর কোনো কথাতে গুরুত্ব দিল না। সে তার সামর্থ্য অনুযায়ী শাড়ি কিনে দোকানদারকে টাকা দিয়ে সে তার বাড়ি ফিরে এলো। তারপর একটা ঝুড়ির মধ্যে লাল শাড়ি, লাল চুড়ি, কুমকুম রেখে মা দুর্গার কাছে সমর্পণ করলো। পরের দিন সকালবেলা সে হাটে গিয়ে আবার তার চুড়িগুলোকে বিক্রি করতে লাগলো। সেই দিনই রাজেশ্বরী চুড়ি কেনার জন্য সুজাতার কাছে গেল চুড়ি কিনতে। আরে, কালকে তুমি না ওই দোকান থেকে একটা সস্তা কম দামি শাড়ি কিনেছিলে? তোমাকে দেখলে না ওই কম দামি শাড়ির কথা আমার মনে পড়ে গেল। ছাড়ো এসব কথা, আমার এখন চুড়ি লাগবে। এখানে কি কি চুড়ি আছে? আমাকে একটু ভালো চুড়ি দেখাও তো, আমি নেব। সুজাতা তাকে বলল কত দামের এবং কিরকম চুড়ি লাগবে দেখুন, এতেই আছে। তারপর রাজেশ্বরী তার পছন্দ মতো কিছু চুড়ি তার কাছ থেকে নিল। তারপর সে ওখান থেকে তার বাড়ি চলে গেল। আজকে হলো উৎসবের শেষ দিন। সমস্ত মহিলারা দেবী মায়ের জন্য শাড়ি নিয়ে মন্দিরেতে গেল। রাজেশ্বরী দেবীও চুড়ি, শাড়ি এবং ফুল নিয়ে মন্দিরেতে গেল। সে যা কিছু কিনেছিল সব কিছু সে দেবী দুর্গার চরণেতে সমর্পণ করবে। আজকেই এমনিতে শেষ দিন। সুজাতা বিছানা থেকে উঠতে পারছিল না। আরে, আজকে শরীরটা তো খুবই খারাপ। বিছানা থেকে তো উঠতেই পারছি না। 3 দিন ধরে কত কষ্ট করে দেবী দুর্গার জন্য সব কিছু কিনলাম, কিন্তু আজ এতটাই শরীর খারাপ যে আমি ওনাকে এইগুলো দিতেই পারলাম না। এইরকমভাবে চিন্তা করে সুজাতার মনটা খুবই খারাপ হয়ে গেল। ঠিক তখনই তার বাড়িতে একজন মহিলা এসে উপস্থিত হলো। মাসিমা, আমার খুব জল তেষ্টা পেয়েছে। প্রচণ্ড রোদ্দুর থেকে এলাম তো, একটু জল দেবেন? ওই মহিলার অনুরোধে সুজাতা অনেক কষ্টে মাটির কলসি থেকে তাকে 1 গ্লাস জল এনে দিল। মহিলাটি তখন সুজাতার হাত থেকে গ্লাস নিয়ে
ঢকঢক করে জল পান করতে লাগলো। আরে মাসিমা দেখুন না, আমি এই গ্রামের উৎসব দেখতে এসেছি, কিন্তু দেবী দুর্গার জন্য শাড়ি জিনিসপত্র যা কিনেছিলাম বাড়িতেই ভুলে চলে এলাম, যার কারণে মন্দিরে যেতেই পারলাম না। ওই মহিলাটা যখন এই কথা বলল তখন সুজাতার মাথাতে একটা বুদ্ধি এলো। সুজাতা নিজের সামর্থ্য মতো যে দেবী দুর্গার জন্য শাড়িটা কিনেছিল সেই মহিলাটার হাতে দিয়ে বলল দেবী দুর্গাকে যেন সে দিয়ে দেয়। আরে মাসিমা, এই কি আপনি যে দেবী দুর্গার জন্য জিনিসপত্র কিনেছেন আমাকে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি তো কোনো আশীর্বাদই পাবেন না। আরে মা, আমি অনেক ভালোবেসে না দেবী দুর্গার জন্য এগুলো কিনেছি, কিন্তু শরীরটা খুবই খারাপ, তাই আমি যেতে পারিনি গো। এক কাজ করো, তুমি আমার হয়ে এইগুলো দেবী দুর্গাকে দিয়ে এসো, উনি তোমাকে আশীর্বাদ করলেই আমি তোমার কাছ থেকে পেয়ে যাব। সুজাতা এইভাবে ওই মহিলাকে বলল। তখন ওই মহিলা তার কথা শুনে সম্পূর্ণ গলে গেল। তারপরে ওই মহিলাটার সঙ্গে সঙ্গে দেবী দুর্গাতে পরিণত হলো। আরে মা, আমার এই পুজোতে আমার অনেক ভক্তরা আমাকে শাড়ি গহনা অনেক কিছুই দেয়, কিন্তু তার মধ্যে কোনো ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধা আমি দেখতে পাইনি। কিন্তু তোমার এই জিনিসগুলোর মধ্যে ভক্তি ভালোবাসা সবই রয়েছে, তাই তো প্রসন্ন হয়ে তোমার কাছে এলাম। এইভাবেই মা দুর্গা সুজাতার শাড়িটা খুশি খুশি মনে গ্রহণ করলো। তারপর দেবী দুর্গা মা সুজাতাকে মন ভরে আশীর্বাদ করলো এবং তার বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য তাকে অনেক সোনা দানা টাকা পয়সা দিয়ে ওখান থেকে উদা হয়ে গেল। বাগনান থানার বায়নানমোড় গ্রামেতে বসবাস করত কবিতা। কবিতা ছিল মা দেবী দুর্গার পরম ভক্ত। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে দেবী দুর্গার পুজো করতেন। কবিতার বাবা ছিল বাসুদেব বাবু। তিনি একটা ভালো সম্বন্ধ খুঁজছিলেন তার মেয়ের বিয়ের জন্য। এইরকমই একদিন বাসুদেব বাবু মনে মনে চিন্তা করল, আমার মেয়েটার এইবার বিয়ে দিতে হবে, ওর তো বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে একটা ওর জন্য ভালো সম্বন্ধ খুঁজতে হবে। ছোটবেলাতেই মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা ঠিক করে পায়নি। আমি আমার সামর্থ্য মতো আমার মেয়েকে মা বাবা দুজনেরই ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাইবো ওর যেন একটা ভালো শ্বশুরবাড়ি হোক, ও যেন শাশুড়ির মন জয় করতে পারে। মায়ের ভালোবাসা না পেলেও শাশুড়ি যেন মায়ের মতো ওকে ভালোবাসে। বাসুদেববাবু তার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজতে চাইছিল। তারই মধ্যে কবিতা দেবী দুর্গা মায়ের পুজো শেষ করল। তারপর কবিতা পুজোর ঘর থেকে বাইরে বেরোলো। আরে বাবা, তুমি এটা কি বলছো যে আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি? কই না তো, আমার সঙ্গে তো মা সর্বদাই রয়েছেন। দেবী দুর্গা, উনি আমার খুব ভালো করে খেয়াল রাখেন আর আমাকে অনেক ভালোবাসাও দেন, বুঝেছো বাবা? আরে মা কবিতা, তোর জন্য খুবই চিন্তা হয় আমার। তোর শ্বশুরবাড়ি কেমন হবে, আদৌ তোকে ভালোবাসবে কিনা, খুবই টেনশানে আছি তোর বিয়ে নিয়ে। একটা ভালো সম্বন্ধ দেখে তোর আমি বিয়ে দিতে চাইছি। আমি আমাদের গ্রামের 4-5টা ঘটককে বলে রেখেছি, একটা ভালো সম্বন্ধ পেয়ে গেলেই বাস, তোর আমি ধুমধাম করে বিয়ে দেব মা। এই কথা বলে বাসুদেববাবু তার মেয়ের জন্য সম্বন্ধ খুঁজতে বেরিয়ে পড়ল। সেই গ্রামেতেই সুজাতা নামের একটা মধ্যবয়স্ক মহিলা বসবাস করত। সুজাতার এই বয়সে এসেও টাকা পয়সার লোভ অত্যাধিক ছিল। তার একটা ছেলে ছিল, তার নাম ছিল কার্তিক। তার মা তাকে অনেক ভালোবাসে আর সেও তার মায়ের কথা অনেক শুনে। তার মা যা বলতো সে কিন্তু অক্ষরে অক্ষরে সেগুলোকে পালন করত, কোনোদিন না বলতো না। আরে বাবা কার্তিক, আমাদের কাছে তো অনেক কিছুই সম্পত্তি রয়েছে, সেইগুলো না হয় এক সাইডে রাখলাম, কিন্তু আমাদের গ্রামে যে বাসুদেব বাবু রয়েছেন না, তিনি তো প্রচুর ধনী। ওনার একটা মেয়ে রয়েছে, ওনার মেয়ের জন্য একটা পাত্র খুঁজছে জানিস বাবা। ওনার মেয়ের সাথে তোর বিয়ে দিলে ওনার সব সম্পত্তির মালিক কিন্তু তুই হবি। এই কথা তার ছেলেকে বলে সুজাতা বাসুদেব বাবুর বাড়িতে গেল। তারপর সুজাতা তার ছেলের ব্যাপারেতে সবকিছু ভালো ভালো বলল। সুজাতা তার নিজের মুখেই তার ছেলের অনেক প্রশংসা করতে লাগলো। বাসুদেব বাবু সবকিছু শুনে মনে মনে চিন্তা করল যে কার্তিকের সাথে তার মেয়ের খুব ভালো ম্যাচ হবে। তারপর একটা ভালো দিন দেখে তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ করা হলো। বাবা জামাই, মা মারা যাবার পর থেকে আমি ওর মা বাবার অভাব কোনোদিনই বুঝতে দিইনি। নিজের মেয়ের সমস্ত শখ আহ্লাদ পুরো করেছি। বাবা জীবন আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, আমার মেয়ের খুব ভালো করে খেয়াল রেখো। তারপর বাসুদেববাবু তার সমস্ত সম্পত্তি মেয়ে জামাইয়ের নামে লিখে দিল। তারপর বাসুদেববাবু তীর্থযাত্রাতে চলে গেল। এইরকমই একদিন সুজাতা আর তার ছেলে কার্তিক একে অপরের সাথে আলোচনা করছিল। তারা দুজন শুধুমাত্র কবিতার বাবার সম্পত্তির জন্যই তাকে তার বাড়ির বউ করে এনেছে। এরকমই একদিন কবিতা মা দুর্গার কাছে পুজো করছিল।
আরে বৌমা, তুমি তো একা এত দেরি করে ঘুম থেকে উঠলে, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তুমি পুজোর ঘরে চলে এলে দেবী দুর্গার পুজো করতে। বাড়ির কাজগুলো কে করবে বৌমা? যাও, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি সবার জন্য নাস্তা তৈরি করো, যাও। তার শাশুড়ি মা এইভাবে হুকুম করলো। কবিতা তখন রান্নাঘরেতে গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য উপমা তৈরি করলো। ছি, এইটা কি? এটা উপমা তৈরি হয়েছে? এত বাজে উপমা আমি এর আগে কোনোদিন খাইনি। কেন মা, ভালো হয়নি? আমি তো এইভাবেই উপমা তৈরি করি। তুমি আমার মায়ের মুখের উপরে তর্ক করছো? মা যখন বলছে এটা খারাপ হয়েছে তো হয়েছে। মা যখন একবার বলে দিয়েছে যেটা ভালো হয়নি তো আবার তৈরি করবে। মায়ের মুখের উপরে তর্ক করলে বাড়ি থেকে বার করে দেব। এইভাবে মা ও ছেলে কবিতাকে প্রতিনিয়ত কিছু না কিছু ব্যাপার নিয়ে বকাবকি করত। এমনকি বাড়ির চাকরানির মতো তাকে কাজ করাতো। সারাদিন মেয়েটা কাজের মেয়ের মতো খাটছে, বিশ্রামের কোনো বালাই নেই। হে মা দুর্গা, আমার জীবনটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওনারা বিয়ের সময় আমার বাবাকে বলেছিল আমার খুব ভালো করে খেয়াল রাখবে, কোনো কাজ করতে দেবে না, রাজরানী করে রাখবে। কিন্তু কই, আমাকে তো এখানে কাজের লোকের মতো খাটাচ্ছে এরা। আমাকে তো ঠিকভাবে তোমার পুজোও করতে দেয় না মা। এবার তুমি আমাকে রক্ষা করো, এদের হাত থেকে বাঁচাও। এইভাবেই কবিতা তার সমস্ত মনের দুঃখ কষ্ট মা দুর্গাকে বলতো। এইরকমই একদিন তার শাশুড়ি মা সুজাতা তার বৌমা মানে কবিতাকে চা আনতে বলল। এই নিন মা আপনার চা। এইটা চা না জল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইটা শুনে সুজাতা খুবই রেগে গেল। উনুনের জ্বলন্ত কাঠ নিয়ে এলো আর তারপর কবিতার হাত পুড়িয়ে দিল। বেচারি কবিতা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, চোখ থেকে অনবরত জল বেরিয়ে আসতে লাগলো। অসহায় বেচারি বউ বিছানায় ফুপি ফুপি সারা রাত কাঁদতে লাগলো। এইভাবে শুলে চলবে না, তাড়াতাড়ি ওঠো, বাড়ির কাজগুলো করো। মা, আমার হাতগুলো তো পুড়ে গেছে, এই হাত নিয়ে আমি কোনো কাজই তো করতে পারবো না মা। দেখো বৌমা, তোমার এসব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই। তুমি যদি কাজ না করতে পারো তাহলে যাও বাপের বাড়ি থেকে কাজের লোক নিয়ে এসো। হে মা দুর্গা, আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না, আমাকে নিজের কাছে ডেকে নাও মা। আমি আর বাঁচতে চাইনি, এই জীবন আমি আর রাখতে চাই না। এইভাবে সে দুর্গা মায়ের কাছে তার সমস্ত দুঃখ কষ্ট বলল। তখনই হঠাৎ করে একটা মহিলা এসে সুজাতার বাড়ি ঠুকতে লাগলো। সুজাতা দরজা খুলেই বলল, তুমি কে আর কি চাই? আমার নাম হলো গৌরী। আসলে আমি কবিতার মায়ের দূর সম্পর্কের বোন, মানে কবিতার মাসি। আমি শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, তাই ওর সাথে দেখা করতে এলাম। এই কথা বলে গৌরী সোজা কবিতার রুমের দিকে চলে গেল। আপনি কে? আর এর আগে তো আপনাকে কোনোদিন আমি দেখিনি, আর আপনি ভেতরে এলেন কি করে? মারে, আমি তোকে সেই ছোটবেলায় দেখেছিলাম, তারপরে তোর মা মারা যাওয়ার পরে আর আসা যাওয়াও বন্ধ হয়ে গেল। শুনলাম তোর বাবা তীর্থযাত্রায় গেছে, আমার সাথে দেখা হয়েছে, আমাদের গ্রামের ওই দিক থেকেই গেছে। তোর বাবার মুখে শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করা যাক, ওই কারণেই আমি চলে এলাম, বুঝলি রে মা? কিন্তু মারে, তোর হাতে এত চোট লেগেছে কি করে? কি হয়েছেটা কি বলতো? তারপর কবিতা তার দূর সম্পর্কের মাসিকে সবকিছু খুলে বলল যে তার হাতে কি হয়েছে। সে কি রে মা? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি এই বাড়ির সব কাজ করে দেব, তুই শুধু বিশ্রাম নে, আমি তোর সব কাজগুলো করে দেব। তারপর গৌরী বলল যে তোর হাত পুড়ে গেছে, আজ থেকে আমি এই বাড়িতে কাজ করব। বাড়িতে রান্না করা থেকে শুরু করে থালা মাজা, বাসন মাজা, ঝাড় দেওয়ার সমস্ত কাজ সে একাই করত। শোনো গৌরী, আর গ্যাসে রান্না করবে না, গ্যাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওখানে অনেক কাঠ পড়ে আছে, কাঠের উনুনে রান্না করবে, বুঝেছো আমি কি বললাম? ঠিক আছে মাসিমা, আপনি চিন্তা করবেন না, আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই করব। আমি চাই শুধু আমার মেয়েটা যেন একটু আরাম পাক। এইভাবে গৌরী সূর্যের অত্যাধিক তাপেতে কাঠের উনুনে সে রান্না করতে শুরু করে দিল। আরে বাবা, যতই কঠিন কাজ দিচ্ছি না কেন এই গৌরীকে, ও তো দেখছি সব কাজগুলো সহজভাবেই করে নিচ্ছে। এই বাড়ি থেকে যাওয়ার নামই নিচ্ছে না, জাঁকিয়ে বসেছে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমি কবিতার কোনো ক্ষতি করতে পারছি না। না না, ওই মেয়েটাকে যেমন হোক করে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, তবেই তো আমি কবিতার ক্ষতি করতে পারবো। সুজাতা মনে মনে এটা চিন্তা করল। গৌরী যখন থালা বাসন মাজছিল তখন সুজাতা পেছন দিক থেকে এসে তার গায়ে গরম তেল ঢেলে দিল, কিন্তু সেই গরম তেল তার কিছুই হলো না, উল্টে সুজাতার সমস্ত শরীরে ফোঁসকা পড়ে গেল। সে তখন যন্ত্রণাতে ছটফট করে কাঁদতে লাগলো। আরে কি হলো মা,
তুমি এইভাবে কাঁদছো কেন বাচ্চাদের মতো? আরে বাবা দেখ না, গৌরীকে বাড়ি থেকে বের করার জন্য আমি ওর গায়ে গরম তেলটা ঢালতে গেলাম, কিন্তু তেলটা এসে উল্টে আমার গায়ে পড়ে গেল। আচ্ছা আপনি কে সত্যি বলুন তো, আপনাকে দেখে কোনো সাধারণ মহিলা বলে মনে হয় না। কবিতা যখন এইভাবে বলল, সঙ্গে সঙ্গে গৌরী দেবী দুর্গাতে পরিণত হলো। কবিতা মা, আমি তোমার জন্যই এই বাড়িতে এসেছিলাম, কারণ তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না। তোমাকে এই অত্যাচার আমি আর সহ্য করতে দেব না মা। হে মা দুর্গা, আপনি স্বয়ং আমার কষ্ট দেখে এই বাড়িতে এসে আমার হয়ে সব কাজগুলো করে গেছেন। আমার আর কি লাগবে? আমার জীবন তো এমনিতেই সার্থক হয়েছে। না কবিতা, আমি ওদেরকে ছাড়বো না, ওরা তোমার উপরে অনেক অত্যাচার করেছে। হে মা দুর্গা, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন। কবিতাকে আর কোনোদিন কষ্ট দেব না, আপনি আমার এই কষ্টটাকে শুধু দূর করে দিন। সুজাতা যখন মা দুর্গার কাছে হাত জোর করে ক্ষমা চাইল, দেবী দুর্গা তার সমস্ত শরীরের ঘা ভালো করে দিল। মা দুর্গা কবিতাকে আশীর্বাদ করলো, তারপর ওখান থেকে উধাও হয়ে গেল। সেই দিনের পর থেকে সুজাতা এবং তার ছেলে কার্তিক সুজাতার খুব ভালো করে যত্ন করতে লাগলো, তার খুব ভালো করে খেয়াল রাখতো, আর কোনো অত্যাচার তার উপরে করতো না।